এই যে মিলিবাগ সঙ্গে সঙ্গে ওষুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিবাগ শেষ হয়ে যায়। গাছে ধরে ধরে সম্পূর্ণ মিলিবাগের মধ্যে মানে সম্পূর্ণ গাছটাকেই ওষুধটা দিয়ে স্নান করিয়ে দিলাম। এই যে আর একটু একটু ঘষে দিলাম হাত দিয়ে, ব্যাস কালকের মধ্যে নির্মূল হয়ে যাবে, একটুও দেখতে পাবো না। এই যে পাতা কুকড়ে গেছিলো মিলিবাগে, এই যে এখন স্নান করিয়ে দিলাম, একদম গাছকে স্নান করিয়ে দিলাম সম্পূর্ণটা। এই জন্য ভিডিওটা বন্ধ রেখেছিলাম, এখন আবার চারিদিকে। এটা খুব ভালো ওষুধ, যার বাগানে মিলিবাগ হয়েছে সবাই ব্যবহার করতে পারে, এতে গাছের কোনো ক্ষতি হয় না, কিচ্ছু না। আমি আগাগোড়াই এই ওষুধই দিয়ে এসেছি। আর অন্যান্য রোগ পোকার আক্রমণ থেকে বাঁচতে গেলেও এই ওষুধটাই ব্যবহার করি। আর পিঁপড়ার জন্য আমি বেশিরভাগ আমার গাছে মিলিবাগ হয়ে গেছে, এই জন্য আমি যে ঘরোয়া ওষুধটা তৈরি করি সেটা আমি ঘরেই তৈরি করে নিয়ে যাচ্ছি। এখানে গ্লাসেই গুলে নিব, গ্লাসে গুলে নিয়ে আর এখানে নিয়েছি খাওয়ার সোডা মানে বেকিং সোডা, এই যে বেকিং সোডা, আর নিয়েছি 1 পাতা শ্যাম্পু, সব সম পরিমাণেই মিশাবো। আর এখানে তেল দিয়েছি, শ্যাম্পু বা হ্যান্ড ওয়াশ বা লিকুইড সোপ যেটাই থাকুক একটা দিলেই হলো। আর এখানে সাদা তেল বা সরষের তেল, যে তেলই হোক স্টিকারে কাজ করে, এটা দিলেই হলো। আর এখানে বেকিং সোডা, বেকিং পাউডার না, বেকিং সোডা, 2 রকমের জিনিস হয়। আমার যেহেতু 1.5 লিটারের বোতলটা আছে, তো আমি সম পরিমাণে সবটা মিশিয়ে নেব। 1 চামচ এটা নিলাম, 1 চামচ শ্যাম্পু নিলাম, এই যে শ্যাম্পু নিলাম, আর এবার 1 চামচ সাদা তেল নিব, সরষের তেল নিলাম এখানে, নিয়ে সবটাকে জল দিয়ে গুলে আমি বোতলে ভরব। এই যে এই বোতলেই ভরবো, আর সবটা